প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর। আপনারা যে যেখানে আছেন সবাইকে সিলেটের এই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এটা আসলে খুবই কষ্টের এবং খুবই দুঃখের এবং বেঁচে থাকার সংগ্রামের এই ভিডিওটি। আপনারা জানেন যে মহামারী করোনা, অন্যদিকে বন্যায় গত 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ পানি ছিল। সেই পানিটি কমতে কমতে আবার 10 দিনের মতো, 9 দিন 10 দিনের মতো হয়েছে। সেই পানি কমা শেষই হয় নাই, আবার পানি চলে আসলো। এই মহামারী করোনা এর মধ্যে মানুষ কি করে বা কীভাবে বাঁচবে? একদিকে তো মহামারী করোনার জন্য মানুষের কাজ কাম নেই, অন্যদিকে লকডাউন ছিল এবং অন্যদিকে পানিও চলে আসলো। মানুষ বাঁচার উপায় নেই। আমরা আজকে ভিডিও দিচ্ছি সিলেট শহর প্রান্তিক এলাকা। এটা শহর প্রান্তিক, একদম শহর প্রান্তিক এলাকা। আপনারা দেখছেন যে এই এলাকা আপনাদের খুবই পরিচিত এলাকা। এটা হচ্ছে বলাউড়া এলাকার এই যে অবস্থা এবং পরিস্থিতি আপনারা একটু দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কী হারে বা কী পরিমাণ পানি এসেছে। আমরা যেখানে আছি এটা একটি রোড, এটি একটি মেইন রোড। এই গ্রামের ভিতর দিয়ে গেছে, এই রোডেও কিন্তু পানি আছে। আপনারা দেখেন, আমরা এই পানিগুলো দেখাচ্ছি। বাবা, পানি কেমন বাড়ছে? হ্যাঁ, এখনও পানি বাড়েননি। কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত কত পানি বাড়ছে? এক দাঁত। এখন পানি বলেনি না, মানে স্থির আছে এখনো বলে? তার মানে গতদিন যে পানি আছে, পানিতে বড়ই জীবনী যে বাড়ে, বড় হয়ে যেতে পারে। যাই হোক, আমরা আপনাদেরকে বলাউড়া গ্রাম থেকে এই পানির দৃশ্যটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। অনেকেই দেখেন লঙ্গি উঠিয়ে কিন্তু আসা শুরু করে দিয়েছেন, আর কয়েকদিন পরে কেউ সাঁতারে আসতে হবে। আপনার এদিকে পানি কেমন? বিরাট পানি। গত কদিন আগে যে পানি আইছিল, পানিটা কেমন কম রয়েছে? 3 ফুট কম রয়েছে। এই 3 ফুট বাড়ি গেলে গত পানির মতো হয়ে যাব কয়েকদিন। পানি বাড়েননি এখন? এবো বাড়েননি, এখনও বাড়ি করে উঠে গেছে নি পানি? উঠানো, বাড়ির উঠানো উঠানো তো উঠে গেছে, কিন্তু গরু উঠছে না। গরু কিতাব ভিতরে দিয়ে কিছু গরু উঠে গেছে নি? গরু খাওয়া যান না। এই রোডে তো পুরা পানি মনে করে। যাই হোক, আমরা সিলেটের বলাউড়া থেকে আপনারা এই ভিডিওটা দিলাম। আপনারা দেখুন যে এই পানির অবস্থা এবং পরিস্থিতি কীটা, এটা দেখলেও আপনারা বুঝতে পারবা। ইতিমধ্যে বেশ কিছু ঘর বাড়ির পানি অলরেডি উঠানো হচ্ছে এবং সেরকম ঢোকার সম্ভাবনা আরও 4 আঙ্গুল 8 আঙ্গুল বাড়লে উঠে যাব। এই যে এইখানে একটা বাড়ি আছে, আমরা দেখাইলাম, আপনারা দেখুকা। এখনও উঠে গেছে কইলে সারাই, শুধুমাত্র দাঁড়িয়ে লিন্ডারটার কারণে বাঁচিয়ে আছে এই ঘরটা। এই যে একদম উঁচু জায়গাতে এই ঘরটা, কিন্তু অদৌকা গরুর ক্ষেত্রে এগুলা অলরেডি নষ্ট হয়ে যায় আর কি। এবং তারা লিন্ডারের কারণে এখনও বাঁচিয়ে আছে নাকি দাবা? লিন্ডার না হলে তো পানি উঠে গেল না। এই যে এই পানিটা কিন্তু এখনও উঠার সম্ভাবনা বেশি, কিন্তু লিন্ডারের কারণে 4 আঙ্গুল বাকি আছে। অবশ্যই লেখবা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিও দেওয়ার লাগে আছি। ইনশাআল্লাহ আজকে আমরা যাওয়ার গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি কিটা দেখাইম। যদিও বৃহত্তম সুনামগঞ্জের মাঝে বড় বাজারের লগি জাউয়া বাজার, এই বাজারও আমরা আজকে দুপুর টাইমে যাইম এবং বর্তমানে আমরা কিছু সময়ের ভিতরে সিলেটের উপশহর পানির অবস্থা এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আপনার লগে। তাও আমরা কিন্তু আপনারে খবর দেওয়ার লাগে কিন্তু আমরা ফার্স্ট টাইম অলরেডি বারোই গেছি। আপনারা জানেন যে এর আগে আমরা আর একটা ভিডিও দিয়েছি সকাল 7টার সময়। আমরা সময় উপযোগী ভিডিও দেওয়া। এই যে বাড়িতেও কিন্তু পানি উঠে যাওয়ার মাত্র 4 আঙ্গুল বাকি করে উঠে যাবে, দেখানি আপনারা, মাত্র 4 আঙ্গুল বাকি। এই যে বিশাল একটা বাড়ি, মরহুম মোহাম্মদ মনাউল্লাহ মঞ্জিল, এই বাড়িতেও ওঠার সম্ভাবনা বেশি। পানি চতুর্দিকে পানি। আমরা এখন পানি পেলাম, দেখি এই কতটুকু যাওয়া যায়। মরহুম মনাউল্লাহ মঞ্জিল আপনারা দেখা যে এর লেভেলেও কিন্তু বাড়ির উঠানো, পানি ওঠা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। আরও আদাত বাড়লে পানি অবশ্য উঠে যেতে পারে।
এই বাড়িঘরের অবস্থা দেখুক, এবং এদিকে কিছু বাড়িঘর আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি লোকে থাকুক। সুনামগঞ্জ জেলা নিউজ, থ্যাংক ইউ আওয়ার লাগে। পানি বাড়েননি, পানি ওইরকম পানি বাড়েননি, বাড়েন না নি? পানি এখনও বাড়ে, আপনারা দেখলা যে পানি গড়ে ওঠার সম্ভাবনা আছে বেশি, আর মাত্র সামান্য বাকি পানি উঠে যাব। আর কিছু কিছু গড় অত কাই গড় অলরেডি সাইড চলে গেছে কি। এই যে আমি এবার যে এরকম এরকম পানি কিন্তু বাড়ে খালি যাবে, দেখা নেই প্রচুর পানি। এই পুরা এলাকাটা অলরেডি পানির খবর গেছে গিয়ে, আরও পানি বাড়লে এরা কিন্তু নৌকা ছাড়া বাড়িতে পারতো নাই, হাইটকা বাড়ি তুইব। এই যে একজন মানুষ এরা কত পানি দেখুন, আমি যে রাস্তা বাজে এরাম অলরেডি খমর পানি ওভারটেক করিয়া আল্লাহ দেখানি। এই নৌকায় বাড়ি ঘর পানি অলরেডি ঢুকে গেছে। এই যে বাড়ির রাস্তার জালবাইরা মাছ মাররা বাড়ির রাস্তার। ভাই সাহেব ভালো আছেন নি আপনি? পানি কেমন হয়েছে? কই আমি তো দেখি খমর পানি আপনার হয়ে গেছে ওখানো। এই পুরা রাস্তা বুড়াইল নি? বউকা একটু বউকা পুরা রাস্তা বুড়াইল নি? পানি এখনো বাড়েন না কমের? বাড়ের গত পানির সমান হয়ে যাননি না হয়েছে না এখনো? সামান্য রয়েছে, বাড়ি যাব। আর উঠানো উঠছে না, করে উঠে গেছে? উঠতে কতক্ষণ বাকি? এখন আর দেড়াত। এই রাস্তা এবার হয়ে গেছে আরও বলতে কোন কোন গাঁও হইয়া গেছে? বলাউরা খালিগাঁও। আচ্ছা তো ঠিক আছে, আপনি যাও, আপনি তো হাতড়ি আইরা, আমরা ফার্মনি হাতড়ি দিতাম, হাতরা লাগবো। যাই হোক, আপনারা দেখলা যে আমরা অলরেডি এই যে গ্রামে আছি, ঐতিহ্যবাহী বলাউরা গ্রাম, এবং এই রাস্তাটা হাওড় অঞ্চল গেছে খালিগাঁও দিয়া। আপনারা এই যে এটা হাওড় দেখলা, আপনারা দেখিলেও এই হাওড়টার অবস্থা কিনা। যাই হোক, কমেন্ট করছেন একজনে সুনামগঞ্জ জেলা নিউজ, আমরা একটু পড়ি। একদিকে করোনা মহামারী আর অন্যদিকে বৃষ্টির পানি, বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। তালা বাসাইতে আমরা রে দোয়া করবা ইনশাল্লাহ। আমরা আসি কোনো মহামারী করোনার মাঝে, আল্লাহ তালা আমরা বাসাইতা। সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা আসলে সব ধরনের ভিডিও আপনারা দিয়ে যাইলাম। আপনারা দেখো আজকে পানি বাড়ার লগে লগে কিন্তু আমরা সকাল টাইম ফার্স্ট টাইম আমরা কিন্তু বার হয়ে গেছি আপনারা পানি লাগি। এটা একমাত্র সিলেটের ম্যাগাজিন টিভি পারে সময় উপযোগী ভিডিওগুলো কিন্তু আমরা কৃতজ্ঞতা বোধ করি। আর এর লাগে আমরা সুনামগঞ্জ জেলা নিউজকে খুব পছন্দ করি। আই লাভ ইউ মাই সুনামগঞ্জ জেলা নিউজ। আমরা খুব মিস করি আপনারে। এই যে তো সকালবেলায় আপনি লাইভ আইসেন, আসলে প্রিয় মানুষ ছাড়া লাইভ আইতে পারে না। প্রিয় মানুষ আসলে বিদায় আইসো তো সকালবেলা। ধন্যবাদ জানাইলাম। আপনি আসেননি না বাড়ি গেছেন বুঝতাম পারো, আপনারা বাড়ি গেছেন তাহলে তো অবশ্যই কমেন্ট করতাম। আউকা আবার আমরা দোয়া করি। তো প্রিয় দর্শক শ্রোতা সকল, আমরা এখন যে পানি দেখাইলাম আপনারে, এই পানিটা দেখো দেখে আপনারা বুঝতে পারবা যে কোন অবস্থার মাঝে মানুষ আছে। দেখলানি কেন ওই যে গ্রামগুলা দেখা যায়, এই গ্রামগুলা কিন্তু পানি দেখলানি, এই যে গরু দ্বারা পানি। ওমান ফারুক, ওমর ফারুক ভাই, থ্যাংক ইউ। কোন জায়গা? সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউরা গ্রাম আছি। বলাউরা গ্রাম থাকি খালিগাঁও, এদিকে কত পানির মাঝে আছি। একদম কাটু পানি দেখলানি, আমরা আঁটু পানির মাঝে আছি অলরেডি। আপনারা দেখানির লাগে আমরা আঁটু পানির মাঝে অলরেডি নামি গেছি। প্রয়োজনীয় কোমর পানিত নামবো, আরও প্রয়োজনীয় সাঁতার পানিত নামবো। এই যে তার প্রধান রাস্তা কিন্তু বুড়াইলিছে অলরেডি, বাড়িঘরও পানি আছে। এই যে বাড়ির রাস্তা, বাড়িঘরও কিন্তু অলরেডি পানি আছে। এই বাড়িঘর দেখা আপনারা, এবং এই যে এদিকে আরও কিছু বাড়িঘর আছে আপনারা দেখুক। এই বাড়িগুলো কিন্তু সব বাড়িগুলো অলরেডি পানি ঢুকে গেছে। এই যে গ্রামটা দেখা যায়, এই যে এখন আমরা আঁটু পানি খরচ করলাম।
দেখলাম কত পানি, ওদৌকা আমরা কত পানি নামছি, ওদৌকা এখন খমর পানি যে এরাম আমরা দেখলাম মোটামুটি খমর পানি সমান দেখোকা। যাই হোক আপনারে আমরা দেখাইলাম যে ভিডিও, আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগাটা আমরা সার্থকতা। এখানে বিশাল গ্রামটা, পুরা গ্রাম অলরেডি পানি আসছে। আপনারা আশা করি আমরা এই ভিডিওটা দেখা শেয়ার করবা, কমেন্ট করবা। এই ঘরগুলা, এই বাড়িগুলা কিন্তু এখনও পানিবন্দি হয়ে গেছে। এই যে আপনারা দেখোকা এখানে বিশাল একটা বিল্ডিং, এই যে এই ঘর, এই বাড়িগুলা কিন্তু আমরা আজকে উপসর থাকি কিছু সময়ের ভিতরে আপনারা দেখাইমু, এবং সিলেটের আরও আশপাশ এলাকা আজকে সারাদিন ভর আপনারা আমরা লগে থাকি আপনারা বিভিন্ন এলাকার খবর জানতে পারবা, বিভিন্ন এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি কীটা আমরা আপনারা জানাইমু। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আপনারা যেন থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আর দোয়া করবা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মহান দয়ায় আমরা বাঁচাই মহামারী, করোনা এবং বন্যার এই আল্লাহ তালা চাইলে পারবা। এটাও আমরা আল্লাহ তালার উপরে নির্ভরশীল, আপনারা ফানা দিবা। গত পানি ওরকম বাড়ছিল, 2 দিন পানি বাড়ার পরে এরপরে পানি কমা শুরু হয়েছিল। সেই পানিটা পুরোপুরিভাবে কমছে না, কমার পরেও কিন্তু গ্রাম পানি দিয়ে বারোই রাফা দেখো অলরেডি পানি উঠেছে নি, হয়ে গেছে না, ঘরও পানি উঠছে না, হ্যাঁ উঠছে না নি। যাই হোক আমরা এখন বিদায় নিয়ে গিয়ে আমরা আবারও আপনারা অন্য জায়গা থেকে দেখাইলাম, আপনারা আমরা লগে থাকুক ইনশাল্লাহ। আমরা আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সবসময় আমরা চেষ্টা করলাম। আজকে দেখুন আমরা খুব ফার্স্ট টাইম বার হয়েছি এই পানির খবর দিবার লাগি, এখনও মাত্র 8:30 বাজে, আর 7টার সময় আমরা একটা লাইভ দিচ্ছি। পানি উঠে গেছে নি, পানি উঠে গেছে নি, হ্যাঁ উঠছে না নি এখনো? কত সময় বাকি আছে? 1 বিল্লো আইতে কত সময় লাগবো? পানি কত সময় লাগবো? পানি বাড়ের তো নাই, খুব বেশি বাড়ের। তো গরু কিতা করবা? গত পানি তুলছিল পানি গরু, তো গরু কিতা করছিল আমাদের, তো এবারে নেওয়া লাগবো। যাই হোক কষ্টে আসুন গরু লইয়া, ছাগল এগুলো লইয়া আমরা দেখাইলাম। এই যে গরুর খাবার এবার এটা সব শেষ। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও লাগবে এরকম। ধন্যবাদ।